ব্রজের কানু শ্যাম তোমার রূপে আখি ভোলা, তোমার বাঁশির সুরে মন যে উতলা। হরি বল ব্রজের কানু। নাচরে কানু। পবিত্র হরিবাসরে কীর্তন যজ্ঞ স্থানে নিজেদেরকে যজ্ঞ করে তোলার আশায়, আস্তে কথা নয়, আর কথা নয়, কীর্তনের যজ্ঞস্থলে নিজেদেরকে কীর্তনের যজ্ঞ করার জন্য বিগত বহু বছর ধরে এই জায়গায় আমরা প্রতি বছর সংকল্প করে থাকি। আর কীর্তন গানটা হচ্ছে সেই রকমই একটি স্তরের গান। আস্তে, সামনে কথা নয়, কীর্তন গানটি সেই রকমই একটি স্তরের গান যা শ্রবণ করতে গেলে, মানে আস্বাদন করতে গেলে কীর্তন শ্রবণের যোগ্যও হতে হয়। মানে কীর্তনের আদি রসধারা এখন তো মানে প্রায় শোনাই যায় না, দেখাই যায় না। এই যে আমি আজকে দাঁড়িয়ে যে গানটা গাইলাম, এটা আপনারা বোধহয় বুঝতেই পারলেন না অনেকেই, কারণ এই গানগুলো সাধারণ স্তরের মানুষের গান বাজনা নয়। কিন্তু তবুও বলি, এই গানের ছন্দ আর মাত্রা সংখ্যা বা গান মানে চলনের যে হিসাব, এগুলো যদি আপনারা বুঝতে নাও পারেন, শুধু যদি আপনারা মন দিয়ে এই গানগুলোকে শ্রবণ করে যেতে পারেন, তাহলে আর কিছু হোক বা না হোক কীর্তন গান শ্রবণের যোগ্য হয়ে উঠবেন। যেমন এই প্রসঙ্গে একটা কথা বলি, ইসলাম ধর্মের যখন তাদের ধর্ম সভা হয়, ইসলাম ধর্ম যেখানে মুসলমানদের বাবারা বসে থাকেন, মায়েরা গিয়ে বসে থাকেন, তাহলে সেই ইসলাম ধর্মের ধর্মসভা যে জায়গায় তৈরি হয়, তাদের যিনি জ্ঞানীগুণী মহাজনগণ থাকেন, তারা তাদের আরবি ভাষায় বা উর্দু ভাষায় যে কথাগুলো তাদের কল্যাণের স্বার্থে প্রচার করেন, সেগুলো কতজন মুসলমান ভাই বোঝেন তার কিছু হিসাব নেই। কিন্তু আনন্দের বিষয় ওনাদের কাছে এটাই যে মানে আমরা বুঝতে পারি বা না পারি, যেহেতু আমরা ধর্মের যিনি গুরু তাকে আমরা সম্মান করি, সুতরাং তাকে খুশি করার জন্য না মানে বুঝলেও তার কথাটা শোনার জন্য ধৈর্যটাকে যদি আমরা দিতে পারি, তাতেই ভগবানের কাছে কল্যাণ হয়ে যায়। সেই জন্য দেখবেন ইসলাম ধর্মের ক্ষেত্রে কোনো মুসলমান ভাই আজও পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না, ধর্মক্ষেত্রে বলছি, অন্য জায়গার কথা বলি না, ধর্মের ক্ষেত্রে কোনো মুসলমান ভাইকে দেখতে পাবেন না যে অন্তত মিনিমাম এক গ্লাস মদ খেয়ে তারা বসে আছেন আসনে। কেউ মদ খায় না। কিন্তু দুঃখের জায়গাটা এটাই, একমাত্র পৃথিবীতে এই সনাতন ধর্ম এমন একটি ধর্ম যারা ধর্মকে আনন্দের একটি সম্পদ বলে মনে করেন। এবং আনন্দ মানে কোন আনন্দ? যেখানে মদ খেয়ে আনন্দ করবে। কত হরিবাসরে আমি দেখেছি, হরিবাসরের যারা কমিটি, যারা চাঁদা তুলে নিয়ে বাসর সাজায়, যোগমায়া দেবীকে আরাধনা করেন, কীর্তনিয়াদেরকে আহ্বান করে কীর্তন গানের জন্য ডাকেন, হ্যাঁ, চন্দনের টিপ দেয়, তিলক সেবা করেন, অথচ সেই কমিটির দাদা ভাইরা মদ খেয়ে ঘুরে বেড়ায়। মানে অন্যান্য সময় মদ খাওয়াটা আমি বিষয়টা ধরছি না, কিন্তু যে দুটো দিন কীর্তন হচ্ছে সেই দুটো দিনও তারা মদের স্বাদটাকে ছাড়তে পারে না। তাহলে এহেন সনাতন ধর্ম কত উন্নত স্তরে যেতে পারে বলুন। আজকে বিধর্মী মানুষ সনাতন ধর্মের নামে থুতু ফেলে দেয়। কেন করে দেয় এগুলো? এর কারণে দায়ী কিন্তু বিধর্মীরা নয়। আপনার ঘরে যদি ধাক্কা দেয়, আপনার ধর্মে যদি কেউ কালি ছিটিয়ে দেয়, তাহলে এখানে যদি একটু তলিয়ে তলিয়ে খোঁজ করে দেখেন, দেখবেন আমার ঘরের ছেলেদের দোষটা কিন্তু খুব কম নেই। এখনো বাংলার মাটিতে দেখবেন তুলসীমালা গলায় নিলে কজন মুসলমান আপনাকে অবহেলা করে দেখবেন, করবে না।
যতগুলো ব্যক্তি আপনার মালা ধরে কথা বলবে, নিরামিষ খাওয়া ধরে কথা বলবে, তিলক সেবা ধরে কথা বলবে, বৈষ্ণবের অপমান নিয়ে কথা বলবেন, তারা দেখবেন সবই ঘরের ছেলে। আমার পেটের ছেলে না হতে পারে, অন্য কারো মায়ের পেটের ছেলে, কিন্তু সে সনাতন ধর্মের মানুষ। তাহলে সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের বৈষ্ণবকে যারা নিন্দা করেন, এহেন সনাতন ধর্ম পৃথিবীর মাটিতে খুব ভালো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। শুধু রাজনৈতিক স্তরের দিকটা লক্ষ্য দিলে হবে না। রাজনৈতিক দিক থেকেই যে শুধু ধর্ম রসাতলে যাচ্ছে তা নয়, ব্যক্তিগতভাবে সনাতন ধর্মের বাড়িতে বাড়িতে এক একটি করে কালপিট মানুষের বাস আছে, যাদের দ্বারা ধর্ম রসাতলে চলে যাচ্ছে। সেজন্য এখানে যারা মায়েরা বাবারা রয়েছেন, আমি আপনাদের কাছে এইটুকু অন্তত কথা বলবো, কীর্তন আপনারা শুনতে এসেছেন, এটা আপনারা ভাগ্য ভালো করেছেন। কিন্তু যারা কীর্তনকে পছন্দ করেননি, যারা বৈষ্ণবকে পছন্দ করেননি, যারা ভগবানকে মূলেও বিশ্বাস করেননি, তাদেরকে আমি এইটুকু বলতে চাই, সনাতন ধর্মের ঘরে যেহেতু তুমি জন্ম নিয়েছ, কিছু করতে পারো বা না পারো, যারা ধর্মের হাল ধরে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে একটু চেষ্টা করবে সম্মানটুকু দেবার, এটা চেষ্টা করবেন। আর যারা কমিটির দাদা ভাইরা আছেন তাদেরকে অন্তত এইটুকু দায়িত্ব দেব যে 2-3টে দিন গ্রামে যখন কীর্তন হবে একটু সংকল্প করবেন, এই 2-3টে দিন আমরা কমিটির দাদা ভাইয়েরাও মদ খাবো না। আর যারা আমাদের গ্রামবাসীগণ মদ ছাড়া যাদের জীবন চলে না, তাদেরকেও বলবো এই 3টে দিন যেন তারা মদের নেশাটা না করে। কেন? যখন নিজের মধ্যে তামসিক নেশা জুড়ে যায়, রাজসিক গুণ যখন বেড়ে যায়, সেই ব্যক্তির হৃদয়ে সাত্ত্বিক রস আস্বাদন কোনোদিন সম্ভব নয়। আপনি টাকার মালিক হতে পারেন, শিক্ষায় পণ্ডিত হতে পারেন, হ্যাঁ, বিদ্যা বুদ্ধির পণ্ডিত হতে পারেন, কিন্তু রাজসিক গুণ তামসিক গুণটাকে দমন করতে না পারলে আপনি কোনোদিন সাত্ত্বিক গুণের অধিকারী হতে পারেন না। আর সাত্ত্বিক গুণ যদি আপনার ভেতরে না জাগরিত হয়, আপনি যতই বড় বড় কথা বলে যান, যতই পণ্ডিতের আসনে বসে থাকুন, আপনার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক তৈরি হবে না। এই যে যোগাযোগ, যোগ সাধন করেন, যোগ শব্দে যুক্ত হওয়া, কার সাথে যুক্ত হওয়া? নিজের প্রকৃতি দেহের সঙ্গে আর এই প্রকৃত ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া। সেটা কিসের দ্বারা? সাধনার দ্বারা, ভক্তির দ্বারা। সেই জন্য মায়েরা, আজকে আমি শুরুতে যে গানটা গাইলাম, আমি দাঁড়িয়ে যে গানটা গাইলাম একটুখানি বলে দিই। এই গানটির নামটা হচ্ছে সোম তালের গান। অনেকেই আপনারা এগুলো হয়তো শুনেছেন, কিন্তু গান সম্পর্কে ধারণা ততটা নেই। এটা হচ্ছে সোম গান, যার মাত্রা সংখ্যা হচ্ছে 28 এবং 8-8 4-8 ছন্দে গানটি গাওয়া হয়, বিলম্ব ছন্দে গাওয়া হয়। আমি খুব সংক্ষিপ্ত আকারে গানটা আপনাদের কাছে গাইলাম। এই গানগুলো এখন মানুষ আর শুনতে চায় না, বুঝতেও চায় না। আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলি, এই বড় বড় তালের গান বাজনাগুলো যদি শোনার মতন মন তৈরি করেন, তাহলে আপনার মনটা ধীরে ধীরে বিকশিত হবে। শুধু ভালো ভালো খাবার খেলে দেহ বিকাশ ঘটায়, মানে মোটা হয়ে যায়, কিন্তু মন কিন্তু ছোট হয়ে যায়। হ্যাঁ, মনকে যদি বিরাট একটি রূপে রূপান্তরিত করতে হয়, তাহলে বড় বড় জিনিসের প্রতি আকর্ষণটা বাড়াতে হবে। শুধু ধেই ধেই করে কোমর একবার উত্তর দিকে যাবে আর একবার দক্ষিণ দিকে যাবে, এই কোমর দোলানো গান বাজনা দেখে আনন্দ করে ঘরে গিয়ে বলবো আজকে কীর্তনীয় আসর জমিয়ে দিল, সারাক্ষণ ধরে নাচাকুদো করলো, ওগুলো কিন্তু কীর্তনের অঙ্গ নয়। যদি কেউ মনে হয় যে কীর্তন আসরে গান শুনতে আসা মানে কীর্তনীয় নাচ দেখাটা তার কাছে প্রাধান্য, আমি তাকে বলবো কীর্তন আসরে আসার তার দরকার নেই। যেখানে সিরিয়ালদের নায়িকাদেরকে ডেকে ড্যান্স করানো হয়, আমার মনে হয় সেইখানে তার যোগদান করা উচিত। আর হরিবাসরে বসলে নিজের মন মস্তিষ্ককে এই সংবাদ দিতে হয় যে ওরে মন,
কীর্তন আসরে বসেছিস যখন, তুই নাচ গানের দিকটা লক্ষ্য করবি না। আমি মনকে এটাই বলবো, যখন আমি হরিনাম শুনবো 3টে ঘন্টা, সেই 3টে ঘন্টার মধ্য দিয়ে যেন আমার এই এত সুন্দর মনটা একটুখানি গোবিন্দ চরণে নিবেদন করতে পারে। আর গোবিন্দ চরণে মন নিবেদন করতে গেলে ওই ধেই 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 করে তিড়িং তিড়িং করে নাচ, ওখানে কোনোদিন ভজনের স্থিরতা থাকে না। যেখানে দেহ তিরিক তিরিক করে দুলে যায়, সেখানে ভজন কোনোদিন স্থির হয় না। ওটাকে বলে রাজসিক, ওটা হলো তামসিক। ওখানে স্থির মস্তিষ্ক মন দাঁড়ায় না। তাই ওই জায়গায় আনন্দ থাকে, কিন্তু পরমানন্দ থাকে না। আর ওই পরমানন্দকে কাছে পেতে গেলে একটু নিজের মনকে বাড়াতে হবে, চিন্তাটাকে বাড়াতে হবে। নিম্ন চিন্তার স্তর থেকে নিজেকে ওপরের দিকে উঠে উন্নত মানের চিন্তা করার অধিকারী হতে হবে। এটা যেদিন হবেন, আমি মায়েদেরকে বলে দিচ্ছি, আপনারা কীর্তনের কি বুঝলেন না বুঝলেন জানি না, কিন্তু যেদিনকে আপনার চিন্তাটা নিম্ন থেকে উচ্চ স্তরে যাবে, সেদিন দেখবেন হরি কথা শুনলে পরেই নয়ন থেকে অশ্রু বিগলিত হবে। এমন অনেক মানুষ আছে দেখবেন, যারা মন্ত্র জানে না, শাস্ত্র জানে না, কীর্তন শোনে না, কিছুই বোঝেন না, কিন্তু ভগবানের কাছে আরতি করতে গেলেই হৃদয়টা দুলে যায়, নয়নটা ভিজে যায়। এগুলো কেন হয়? এইগুলোর উপরে গুরুত্ব যেদিন আপনি দেবেন, সেদিন আপনার ভগবানের সঙ্গে মিলন হবে। আরে বাবা, রক্ত মাংস হাড়ের এই 3টের মিশ্রণে হচ্ছে আমাদের এই মূর্তি। যেমন ঠাকুর তৈরি করতে গেলে কয়েক গন্ডা বাঁশের টুকরো থাকে, কিছু খড় থাকে, আর কিছু মাটি থাকে। তেমন আমাদের দেহটাও সেই রকম, হাড় থাকে, মাংস থাকে, আর কি রক্ত থাকে। তাহলে রক্ত মাংস হাড়ের এই যে আমাদের মূর্তিটা, এ তো অস্থায়ী জিনিস, আজকে আছে কালকে থাকবে এটা বলা যাবে না। তাহলে এই দেহের মধ্যে আর একটা মূর্তি তৈরি করতে হবে, যেটাকে বলা হচ্ছে সূক্ষ্ম দেহের মূর্তি। এটা হচ্ছে স্থূল দেহ, আর এর ভেতরে থাকবে সূক্ষ্ম দেহ। আর সেই সূক্ষ্ম দেহকে যদি জাগরিত করতে হয়, তাহলে নিজ দায়িত্বে ভজনের পথে দাঁড়িয়ে নিজের মনকে বলতে হবে, নামের মালা গলায় ধরি নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে। একটুখানি বেশটা মাইক বাবা, বেশটা দিয়ে দিলে ভালো হয় একটুখানি। বেশ, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। হরি হরি বল, হরি হরি বল। গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো শুধু জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। তন্ত্র জানি না কিছু, তুমি আছো শুধু জানি টুকু। নয়ন মুখ
দে তোমায় দেখব বলে গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় ধরে নাম কেশার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা নিতাই গৌরী প্রমানন্দে হরিব। নাম কেশার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। বাহ।